হ্যালো ফ্রেন্ডস, সুশীল স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম আমার হাতের তৈরি কালাকাঁদ। কালাকাঁদটা কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কালাকাঁদ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার মতো দুধ, নিয়েছি 1 ছোটো বাটি পাউডার দুধ, আর লাগছে এখানে অল্প একটু মিল্ক মেড। দুধটা এখানে ফোটা শুরু হয়ে গেছে। আমি এই ফোটানো দুধ অল্প একটু গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমি একটু গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি ফোটানো দুধটা। আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধগুলো। আমি এভাবে অল্প অল্প করে গোলানো শুরু করে দিয়েছি। আর আমার এখানে কড়াটার মধ্যে দুধটা অনেকটা ঘনত্ব হয়ে এসছে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা এখানটায়। আর পাউডার দুধটা আমি গ্লাসের মধ্যে অল্প অল্প করে গুলিয়ে নিয়েছি। আর দুধটা আপনারা ছেঁকে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে দুধের মধ্যে। দেখুন আমি দুধটাকে এইভাবে ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি যাতে দুধটার মধ্যে কোনো লাম্পস না থাকে। আর দুধটা এখানে প্রায় ঘন হয়ে এসছে অনেকটাই। আমি এই অবস্থার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলা পাউডার দুধটা। দিয়ে দেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশাবেন বন্ধুরা, নাহলে দুধটা অনেকটা বসে যাবে দিতে পারে তলায়। দেখুন আমার এইভাবে দুধের ঘনত্বটা অনেকটা শুকিয়ে এসে দুধটা। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো মিল্ক মেডটা দেওয়া হয়ে গেলে দুধটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু এলাচ গুঁড়ো। এইভাবে মেশাতে মেশাতে দুধটা প্রায় অনেকটা শুকিয়ে আসবে। এই অবস্থায় আমি দুধটাকে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। আর এটা খুব খেতে সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর এটা একটু নোনতা মিষ্টি হয়, সবাই খেতে পারবেন এটা। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এটাকে ফ্রিজ থেকে বার করে দেখুন আমার এখানে প্রায় ঠান্ডা হয়ে এসছে মিশ্রণটা। এরপর এটাকে আমি ছুরি বা অন্য কিছু ধারালো জিনিস দিয়ে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে বরফি আকারে বা চৌকো আকারেও কাটতে পারেন। শেপটা আপনাদের ইচ্ছা মতন আপনারা শেপ করতে পারেন, ছোট বড় সাইজের যেরকম আপনাদের ইচ্ছে ওরকম শেপ দিতে পারেন সন্দেশগুলোকে। দেখুন আমার সন্দেশটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখানে কেটে নিচ্ছি স্কোয়ার করে। বাড়িতে কেউ আসলে এটা আপনারা অবশ্যই দিতে পারেন, ভালো লাগবে দেখতে। আর দেখুন সন্দেশটা আমার সুন্দর হয়েছে দেখতে, এরকম পিছনে আর সামনেটাও এরকম হয়েছে, পুরো কালাকাঁদ দোকানের মতো হয়েছে। আমি এটাকে গার্নিশের জন্য অল্প একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে অ্যাড করেছিলাম। আপনারা চাইলে বিভিন্ন ধরনের নাটসও অ্যাড করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।